কান্নার শব্দ আসে ঘরের মধ্যে থেকে। ফেরাউনের বাহিনী বলে যে এই ঘরের ভিতরে মূসা আছে, এই ঘরের ভিতরে একটা সন্তান আছে, চেক করা দরকার। ঘরের দরজায় করা নেড়েছেন, বোন ঠিক পেয়েছেন যে ফেরাউনের সৈন্যদল নাতি। মাকে গিয়ে করি করি করে বলছে আমার ভাইকে বুঝিয়ে আর বাঁচাতে পারলাম না। মা ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে জ্বলন্ত একটা জ্বলন্ত চুলার ভিতরে রেখে আসেন। কাকে? মূসা আলাইহিস সালামকে। আমাকে আপনাকে জ্বলন্ত চুলার ভিতরে রাখলে মোটামুটি আমরা ঠিকই থাকবো নাকি? গিরি হয়ে বেড়ে কি হয়ে বেরো? গিরি পুরা ভুলি দেখছেন না? গিরি হয়ে বেড়ে। তো মূসা আলাইহিস সালামকে দিয়ে দিনের আঞ্জাম দিবেন কে? আল্লাহ। তাকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। ফেরাউনের সৈন্যদল প্রবেশ করেছে, কান্নার শব্দ পেয়েছে, কিন্তু খুঁজে খুঁজে কোনো বাচ্চাকে পায় নাই। চলে গিয়েছেন মূসা আলাইহিস সালামের মা চুলার ভিতরে জ্বলন্ত উনুনের ভিতরে যেমন ভাবে মূসাকে রেখেছিলেন তেমন ভাবে মূসাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন যে মূসাকে কি করে দাও, একটা ঝুপড়ির ভিতরে অথবা একটা ছোট্ট বাক্সের ভিতরে করে মূসাকে ভাসিয়ে দাও। ছোট্ট মূসাকে ভাসিয়ে দেওয়া হলো। পানির ভিতরে ভাসিয়ে দেওয়ার পরে বোন গোয়েন্দার দায়িত্বটা বোনের। বোন এই বাক্সের পিছনে পিছনে নদীর কিনারা দিয়ে যায়। যেতে যেতে দেখে যেখানে ফেরাউনে দাসী বাদীরা ঘাটলায় গোসল করত, ওই ঘাটে গিয়ে বাক্সটা ঢেকেছে। এই বাক্সটা তারা খোলার পরে পৃথিবীতে এত সুন্দর বাচ্চা তারা কখনো দেখে নাই। মনে হচ্ছে ভিতরে একটা নূর, একটা আলো ঝলমল করছে। বাচ্চাটা নিয়ে এসেছেন হযরতে আসিয়ার কাছে। কার কাছে? আসিয়ার কাছে। আসিয়ার নিঃসন্তান স্বামীর কাছে দাবি করেছেন যে স্বামী গো, আমার তো কোনো সন্তান নাই, এত সুন্দর নয়ন জোড়ানো, চন্দ্রের মতো মুখ, চাঁদের মতো মুখ, উজ্জ্বল ঝলমলে আলো, তোমার কাছে আবেদন করি এই সন্তানটা যদি কি করো না, দান করো না। স্ত্রী দাবি করেছে অনেক মানুষ ঘরের কাছে দুর্বল, যতই বাইরে ক্ষমতা বাড়াবো ঘরে গিয়ে কি দুর্বল। বাইরে খুব হাম্বি দাম্বি করে, কিন্তু ঘরে গিয়ে দুর্বল। আছে না এরকম মানুষ? কারণ যদি স্টাইল করে রান্না করবো না, হোটেল ছাড়ার উপায় নাই। হোটেল ছাড়া কি নাই? উপায় নাই। ঘরে দুর্বল। ফেরাউন বলছে ঠিক আছে রাখো। বাচ্চা কান্না শুরু করছে। ফেরাউনের এত সুন্দর চেহারা দেখে একটু মন চাইছে যদি সুমা দিতে পারতাম। কপালে সুমা দিতে গেছে, একটা দিছে থাপ্পড় কানের পরে দিছে থাপ্পড় দিছে। ফেরাউন চিন্তা করলো আমার গতি বুঝি এবারই মনে, কারণ এত ছোট বাচ্চা থাপ্পড়ের ওজন তো এত বেশি হওয়ার কথা না। তারপর বিবি আবেদন করেছে, রেখেছেন বাচ্চার কান্না থামে না, খুদায় টেনে শব্দ করে রাজ্যের যত দাসী আছে সকল দায়িত্বকে এক জায়গায় করা হলো। যে বাচ্চাকে দুধ খাওয়াও, কিন্তু বাচ্চা কারো দুধ মুখে নেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছোট থেকেই মুজিজা শুরু। হযরত মুসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন, চিৎকার করে কান্না শুরু করলেন। কেউ দুধে মুসাকে শান্ত করতে পারে না। রাজ্যের যত দাসী আছে, যত দাইমা আছে, সকলকে এক জায়গায় করা হলো, মুসার দায়িত্ব দেয়া হলো, কিন্তু কারোর দুধ মুসা আলাইহিস সালাম মুখে নেয় না। ওই যে পিছনের দল এসেছিল গোয়েন্দাগিরি করতে করতে, দরবারে এসে হযরত আসিয়াকে বলছেন, আসিয়া রে, হয়তো ভাই সন্তান কারোর মুখের দুধ
আমি একজন দাইমার কথা বলতে পারি, হয়তো তাকে যদি নিয়ে আসলো তাহলে এই সন্তান সেই দাইমার দুধটা মুখে দিতে পারে। খবর দেওয়া হলো কাকে? মুসা আলাইহিস সালামের মাকে খবর দেওয়া হলো। মা চলে আসলেন, সন্তানকে কোলে নিলেন, দুধ দিলেন, সন্তানের কান্না থেমে গেল। এখন মুসা আলাইহিস সালামের মা তার থাকার ব্যবস্থাপনা রাজপ্রাসাদে মখমলের বিছানা, বেতনভুক্ত সর্বোচ্চ বেতন দিয়ে মুসা আলাইহিস সালামের মাকে রাখা হলো। এই পরিকল্পনা কার? সন্তান হত্যা করার জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। সেই সন্তান, যেই সন্তান তার রক্তকে দাঁড়িয়ে দিবে, সেই সন্তান হত্যা করার জন্য, অথচ ওই সন্তানকে শত্রুর করে সেখানে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে লালন পালন করার এই পরিকল্পনা কার? হযরত মুসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, মুসা রে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও, আমার দ্বীনের দাওয়াত দাও, সে তো সীমা লঙ্ঘনকারী, তার কাছে গিয়ে ভালো ভালো কথা বলে আমার দ্বীনের দাওয়াত পুরো তার কাছে পৌঁছে দাও। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে যায়, কিন্তু সে তো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর এই দ্বীনের দাওয়াত কবুল করল না। হযরত মুসা আলাইহিস সালামকে দরবার থেকে বের করে দেওয়া হয়। দরবার থেকে মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম নিরাশ বিমুখ হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে রাস্তার মাঝে একজন কিপ্তির সাথে আরেকজন মুসা আলাইহিস সালামের ধর্মীয় অনুসারীর সাথে যখন কথা কাটাকাটি হয়, মুসা আলাইহিস সালাম কিপ্তিরে মারছে একটা থাপ্পড়। কি মারছে? এক থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে জমিনে শুয়ে পড়ছে। জানটা আসলে এসে কি করছে? নিয়ে গেছে। ফেরাউন শুনতে পেয়েছে আমার বংশের মানুষ, তারে মুসা কি করেছে? হত্যা করেছে। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তার দলের পক্ষে যদি একটা ফুলের টুকরাও দেওয়া হয়, ঘরে সরা যাবে? কথা বলে না কেন? আর বিরোধী দলের এমপি মন্ত্রীরা পুলিশের হাতে লাঠি গুঁতা সব থাপ্পড় দিয়ে রক্তাক্ত হয়েছে, একটা মামলাও কোন থানা নেয় নাই, এরকম ইতিহাস বিগত দিনে আছে না নাই? তারা ভুলে যেতে পারে আমরা ভুলি নাই, যারা মাইর খেয়েছে তারা ভুলতে পারে, আমরা ভুলি নাই। মনে নাই? জয়নুল আবেদিন স্পিকার আপনার বিএনপি ত্রাণের সময় ডেপুটি স্পিকার ছিল, জয়নুল আবেদিনকে আউট সাইড ধরে থাপাইছিল, মনে নাই? রাস্তার মাঝে ওরা ভুলতে পারে, ভুলে আবার বলে সবাই নিতে পারে, আমরা ভুলি নাই। আমরা কি ভুলি নাই? রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ফেরাউন চিন্তা করলো, আরে আমার ক্ষমতা, আমার দায়িত্ব, আমারই অনুসারী, আমার কর্মীর গায়ে হাত দেয়, মুসার মতো একজন ব্যক্তি ক্ষমতা কোথায় পেল? না মুসা ৮০,০০০ সৈন্য, কয় হাজার? ৮০,০০০ সৈন্য, এক একটা সব ঘোড়া পিঠে, হাতে সব উন্মুক্ত তরবারি। মুসা আলাইহিস সালামের অসংখ্য অনুসারী পিছন থেকে তারা করছে, যেগুলো সব আজকে উৎখাত করে দেবো, সবগুলো পাকিস্তানে পাঠাবো, একটা বাংলাদেশে রাখলাম না। কথা ক্লিয়ার? সবগুলো কোথায় পাঠাবে? পাকিস্তানে পাঠাবে, একটাও রাখতো না। ওই সময় কি পরিকল্পনা ছিল? পিছন থেকে তারা করছে বিষাবাজি করবে, পাকিস্তানে পাঠাই দেবে। কোথায় কোথায় যে একটা দল আরেকটা দলে পাকিস্তানে পাঠাই দেবে, পাঠাই দেবে ইয়ারে পাকিস্তান, অমক তমক, এর পাকিস্তানের দোসর, তারা কত কথা। পিছন থেকে তারা করছে ফেরাউন সামনে নেতৃত্ব দেওয়ার বলে একটা দল রাখতাম না, সবগুলো পাকিস্তানে পাঠাবো। তারা করতে
মামলা ধরে তখন না জানি ফেরাউন আক্রমণ করে, কেউ নিচে আসলেও মাথা পেতে ঘুমাতো। জানেন না ইতিহাস? হলুদের জমি ছিল আমাদের ওখানে, হলুদের জমিতে অসংখ্য মানুষ মামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে দিয়ে দিয়ে ঘুমাতো। যেদিক দিয়ে পিছন থেকে তারা দিয়েছে কে কার বিছানা দেখো, দৌড়াতে 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 বাহরেকান নুজুম, আমরা বলি নীল নদ, আসলে শব্দটা নীল নদ নয়, নদী না। সারা জীবন শুনেছি ফেরাউন নিমজ্জিত হয়েছে সাগরে, নদী বললে হবে নাকি? যেই সাগরে উনি নিমজ্জিত হয়েছেন ওই সাগরটার প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার। এখন দুর্বল মুসা আলাইহিস সালামের উম্মতেরা তো দৌড়াতে দৌড়াতে সাগরের কাছে এসে বলছে ইন্না লামুগরাকুন, ও মুসা বাড়ি ছিলাম ওটাই তো ভালো ছিলাম, বাড়িতে ছিলাম ওটাই তো ভালো ছিলাম, তোমার অনুসরণ করতে গিয়ে আজকে তো সাগরে ডুবে মারা লাগবে। তারা বলবে ইন্না লামুগরাকুন, আমরা তো আটকে গেছি, আমরা চোরাবাড়িতে আটকে গেছি, আমাদের কে উদ্ধার করবে? মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, ঈমান কাকে বলে দেখুন। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখন ইন্না মাই রব্বি সায়াহদি, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে, অবশ্যই আমাদেরকে একটা না একটা পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীর কথা, কার কথা? নবীরা কখনো কথা বলতে পারে না। বলে নিশ্চয়ই আমাদের সাথে আমাদের কি আছে? রব আছে, উনি আমাদেরকে একটা পথ দেখাবেন। আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি? ইয়া আসায়া, এটা আমার লাঠি, এটা দিয়ে কি করো? কই এটা দিয়ে তো আমি সাগরের পাতা পাড়ি গাছ থেকে, তারপরে আমি নিজেও মাঝে মাঝে ঘর দেই, করি নিয়ে এগুলো দিয়ে জাল ডাল দিয়ে রান্না করা করি। তুমি কি জানো এই লাঠি মজেদা কি? কয় না আমি তো কিছু জানি না, এটা একটা সাধারণ লাঠি। তো বলছে ফেরাউন তো সব জাদু এক জায়গায় করেছে, সব জাদু কি করেছে? এক জায়গায় করেছে। তোমাকে তো তোমার এই জাদুকে, তোমার এই লাঠিকে ধ্বংস করে দিবে মজেদা কি? বলছে তোমার হাতে কি বলে একবার ফেলা যাবে, ফেলার সাথে সাথে কি হয়ে গেছে? বিশাল সাপ হয়ে গেছে। ফেরাউনের রাজ্যের যত জাদুকর ছিল সকল জাদুকে গিলে গিলে খেয়েছে। ফেরাউন বলেছে এটা তো কোনো মিথ্যা কিছু না, মিথ্যা কিছু। দিনের বেলায় আল্লাহর বিধানকে অস্বীকার করত, রাতের বেলা গভীর জঙ্গলে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে ইবাদত করত কার? সেও জানে আমি রব না, আমি কি না, কিন্তু বলতো আমরা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। সেও জানতো, কিন্তু বলছে যে না, রাতের আধারে গিয়ে সে আল্লাহকে স্বীকার করে। তো পিছন থেকে আক্রমণ করে আল্লাহ বলেন মুসা তোমার হাতে রাখি না? বলছে হ্যাঁ আমার হাতে রাখি। কয়বারই মারো। আল্লাহ নবী সাগরে লাঠি দিয়ে বাদ করেছেন, রাস্তা হয়েছে 12টা। রাস্তা হয়েছে কয়টা? 12টা। এবার বলেন রওনা দাও। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা দিয়েছেন। পিছন থেকে ফেরাউন এসে দেখে আরে এত সুন্দর মুজাহিদ করা রাস্তা কে করে দিল, এত সুন্দর, এত ধরা খুব সুন্দর, কিন্তু পরিকল্পনা কার? মাছ সাগরে গিয়েছেন। মাছ সাগরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন এই রাস্তা তৈরি করেছে, তুই আবার তোর সাথে মিশে যা, কোনো রাস্তা রাখবে না। সুবহানাল্লাহ। মাঝখানে কে ছিল? ফেরাউন তার দলবল সহ এই সাগরের বুকে নিমজ্জিত করে দিয়েছেন কে? আল্লাহ। সেই দিকটি ছিল ইয়াউমুল হাসর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জীবনের অনেকগুলো ইতিহাসের ভিতরে একটা অত্যন্ত বড় ইতিহাস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল কি? ইয়াউমুল হাসর। এই দিনের ফজিলত আছে না নাই? আছে। শুধু কারবালার ইতিহাস নয়, এই দিনের আরো অসংখ্য ইতিহাস এই দিনের সাথে বিস্তৃত আছে, দিনের সাথে সংশ্লিষ্ট আছে। 2 নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, কি সুন্দর নাম না? দেখছি আমরা হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডারকে অমান্য করে নাই, কারণ পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর অর্ডারকে কি করে নাই? অমান্য। জন্মগতভাবেই পৃথিবীতে জন্ম নবী রাসূল এসেছিলেন, জন্মগতভাবেই সকল নবী রাসূল ছিলেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর একটা অর্ডার পালন করতে একটু দেরি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন মেরে ফেল। মাছকে কি বললেন? ইউনূসকে কি করে ফেললো? মেরে ফেললো। সমুদ্রের ভিতরে একবারে তলদেশ